হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে ক্লাস নাম্বার 2 মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। ওয়েল্ডার ট্রেটের যে সমস্ত স্টুডেন্টরা এবারে এক্সাম দিচ্ছ তারা অবশ্যই বুঝতে পারছো যে এই মডেলগুলো থেকে ঠিক কতটা পরিমাণে প্রশ্ন কমন আসছে। তো আজকে মডেল 2 নিয়ে আলোচনা করব। মডেল 2 তে তোমাদের 75 প্রশ্ন রয়েছে। আউট অফ তোমরা কত করতে পারলে তা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে ক্লাসটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো যারা এখনো এক্সাম দাওনি, ঠিক আছে? তাদের জন্য খুব বেনিফিট হতে চলেছে এবং যারা পরবর্তীতে এক্সাম দেবে তাদেরও কিন্তু এই মডেল সেট 3টে করে যেতে হবে যাতে তোমরা 100% স্কোর করে দিয়ে আসতে পারো, ঠিক আছে? দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, একটু বলে দিই, এই মডেল সেটের পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রামে যাও, টেলিগ্রাম থেকে তোমরা সংগ্রহ করে নেবে, ঠিক আছে? দেখবে সেখানে আলাদা করে গ্রুপ রয়েছে আইটিআই, তোমাদের রাজেন আইটিআই বলে, সেই তোমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা কিন্তু সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ এনার্জি ইজ অ্যান ইলেকট্রিসিটি। এখানে এইটার সঠিক অ্যান্সার আমরা যেটা বলবো সেটা বলবো কি না, ইনভিজিবল। ইনভিজিবল হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নে কি রয়েছে, হোয়াট ইজ কল্ড দ্য ডেঞ্জার অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস অফ বডি। 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার টেম্পারেচার, ঠিক আছে? বেশি সময় নষ্ট করছি না, তোমাদের একটু স্পিডেই করাচ্ছি যাতে তোমাদের সময়টা খুব কম অপচয় হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, which type of R promotes more surface tension effect, সেটা কি হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যদি বলি সেটা হয়ে যাবে শর্ট, হয়ে যাবে সঠিক অ্যান্সার শর্ট, A2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট এক্স শুন ইন ফিগার। অর্থাৎ এইখানে যে রয়েছে যেটা, সেটার নাম তোমাদের কি জানতে চেয়েছে। সেটার নাম আমরা সকলেই জানি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইলেকট্রড, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যে রয়েছে সেটা কি না, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্স শোন ইন ফিগার। দেখো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, গ্র্যাভিটি। এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্র্যাভিটি। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, হোয়াট ইজ দ্য ইফেক্ট শুন ইন ফিগার। হোয়াট ইজ দ্য ইফেক্ট শুন ইন ফিগার, সেটা কি হয়ে যাবে, সেটা তোমাদের দেখো সারফেস টেনশন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইকুইপমেন্ট শুন ইন ফিগার। ফিগারে দেখা ইকুইপমেন্টটি তোমরা কি বুঝতে পারছো তা তোমাদেরকে জানতে চেয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ওয়্যার উল, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ওয়্যার উল হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্লিনিং শোন ইন ফিগার। 8 নম্বর প্রশ্নের যে সঠিক অ্যান্সার কি হবে, 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেমিক্যাল। এখানে দেখো কেমিক্যাল হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ কাটিং নজেল উইথ দ্য বডি। 9 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হবে কি, 9 নম্বর প্রশ্নের জন্য তোমাদের 90 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 90 ডিগ্রি ইজ কারেক্ট অ্যান্সার। 10 অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, হুইচ পজিশন ইজ অ্যাডভান্টেজেস ফর ইজি ওয়েল্ডিং। অর্থাৎ 10 অর্থাৎ ইজি ওয়েল্ডিং কোনটিকে বলবো, ফ্ল্যাট ওয়েল্ডিং। এই ফ্ল্যাট ওয়েল্ডিং কিন্তু ইজি ওয়েল্ডিং। নেক্সট দেখো তোমাদের 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিম্বল অফ ওয়েল্ডিং। এই ওয়েল্ডিং এর সিম্বলটি কি বোঝাচ্ছে এখানে আমাদের, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ব্যাকিং রান অ্যান্ড ওয়েল্ড। ব্যাকিং রান অ্যান্ড ওয়েল্ড, অপশন নাম্বার A4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ ভার্টিক্যাল পজিশন অফ গ্রুপ ওয়েল্ডিং। অর্থাৎ 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো 12 নম্বর প্রশ্নের জন্য যদি সঠিক অ্যান্সার বলি তাহলে এখানে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ ভার্টিক্যাল পজিশন অফ গ্রুপ ওয়েল্ডিং। দেখো এখানে A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ 3G ওয়েল্ডিং। নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা কি না 13 নম্বর প্রশ্ন, হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল অফ ইলেকট্রোড।
ইন দ্য ফ্ল্যাট পজিশন ওয়েল্ডিং, সেটা কি হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের এর 70 থেকে 80 ডিগ্রি হয়ে যাবে, 70 থেকে 80 ডিগ্রি, 70 থেকে 80 ডিগ্রি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। ওকে, 14 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট প্রসিডিওর ইজ ফলোড ইন ওয়েল্ডিং পাইপ ইন 5G পজিশন। অর্থাৎ 14 নম্বর যে প্রশ্ন রয়েছে, তো এই 14 প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না A4 pipe welded 12 o'clock to 6 o'clock either by uphill and downhill method। 15 নম্বর প্রশ্ন দেখো which type of the polarity is used in aluminium welding। অর্থাৎ 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রিভার্স পোলারিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট তোমাদের দেখো 16 নম্বর প্রশ্ন হোয়াট ইজ পোলারিটি। 16 নম্বর প্রশ্নের হোয়াট ইজ পোলারিটি কোনটা বলেছে, ফলো অফ কারেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার কারেন্ট। নেক্সট দেখো তোমাদের 17 নম্বর প্রশ্ন হুইচ টাইপ অফ পোলারিটি ইউজড ইন বার ওয়্যার ইলেকট্রোড। অর্থাৎ 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমাদের বলবো কি না স্ট্রেচ পোলারিটি। ঠিক আছে, একটা হচ্ছে রিভার্স পোলারিটি, একটা হচ্ছে স্ট্রেচ পোলারিটি। নেক্সট দেখো তোমাদের স্ট্রেট পোলারিটি। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন হুইচ টাইপ অফ আর্ক লেন্থ প্রডিউস ডিপ পেনিট্রেশন ওয়েল্ড। অর্থাৎ 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে শর্ট আর্ক লেন্থ A2। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন হুইচ টাইপ অফ আর্ক প্রডিউস হ্যামারিং বা হামিং সাউন্ড। 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, A1 হয়ে যাবে সঠিক অ্যান্সার, হয়ে যাবে লং আর্ক লেন্থ। দেখো 20 নম্বর প্রশ্ন হুইচ আর্ক লেন্থ প্রসিডিওর পাপিং সাউন্ড। অর্থাৎ পাপিং সাউন্ড এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে A2, অর্থাৎ শর্ট আর্ক লেন্থ হয়ে যাবে সঠিক অ্যান্সার শর্ট আর্ক লেন্থ। নেক্সট দেখো তোমাদের 21 নম্বর প্রশ্ন হোয়াট আর লেন্থ শুড বি ইউজ টু রিডিউস দ্য স্পেটার। 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে কি বলবো, A2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, হচ্ছে শর্ট আর্ক লেন্থ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 22 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ওয়েপিং দ্য ওয়েল্ড কেবল অ্যারাউন্ড দ্য জব ইন ওয়েল্ডিং। এটার জন্য আমরা কোনটাকে সঠিক অ্যান্সার বলবো, 22 নম্বর প্রশ্ন দেখো এখানে টু কন্ট্রোল আর্ক ব্লো হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো তোমাদের 23 নম্বর প্রশ্ন হোয়াট ডিফেক্টস ইউ ফাইন্ড ইন দ্য গিভেন ফিগার। 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যদি বলি, 23 নম্বরের জন্য সঠিক অ্যান্সার আমরা বলবো এটা হচ্ছে আর্ক ব্লো হয়ে যাবে সঠিক অ্যান্সার আর্ক ব্লো। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 24 নম্বর প্রশ্ন হুইচ সিস্টেম অফ ওয়েল্ডিং ইজ ফ্রি ফ্রম আর্ক ব্লো। 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে A1 আর্ক ওয়েল্ডিং, AC ওয়েল্ডিং হয়ে যাবে সঠিক অ্যান্সার AC ওয়েল্ডিং। নেক্সট দেখো তোমাদের 25 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ টাইপ অফ ডিস্টারশন শোন কি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সেটা হয়ে যাবে তোমাদের 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে A3, অর্থাৎ ট্রান্সভারেন্স ডিস্টোরেশন A3। 26 নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য নেম অফ স্মল মেটাল particles which are thrown cut off the arc during welding। অর্থাৎ 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো A2 হয়ে যাবে সঠিক অ্যান্সার স্পেটার SPTTERS স্পেটার্স হয়ে যাবে সঠিক অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন which one of defects is caused by low current in arc welding। 27 নম্বর প্রশ্ন যেটা তোমাদের ল্যাক অফ ফিউশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য কজ অফ হেয়ার লাইন
স্পেয়ারিং ইন দ্য বেড ইন আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে যেটা আমাদের হবে সেটা হচ্ছে গিয়ে 28 নম্বর প্রশ্নের জন্য আমাদের ফাস্ট কুলিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। ফাস্ট কুলিং হয়ে যাবে সঠিক অ্যান্সার 28 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে দেখো 29 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্যাস ফ্লেম কম্বিনেশন used for welding a furious and non-furious alloy? ফিউরিয়াস আর নন ফিউরিয়াস অ্যালয় কি হয়ে যাবে? A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের। অ্যাসিটিলিন অ্যান্ড প্লাস এয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে হুইচ ইজ হনেস্ট পয়েন্ট ইজ আ অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম কি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের? ইনার কোন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজ টু চেক দ্য লিকেজ অফ অ্যাসিটাইলিন রেগুলেটর কন্ডিশন? এখানে 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সোপ ওয়াটার। ওকে, নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউজ অফ অক্সিডাইজিং ফ্লেম? অক্সিডাইজিং ফ্লেম কি হয়ে যাবে? অক্সিডাইজিং ফ্লেম হয়ে যাবে সুইটেবল ফর ব্রাশ ওয়েল্ডিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 33 নম্বর প্রশ্ন, হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার গ্যাস সিলিন্ডার 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সয়েল ডাউন স্টিল হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্পেশাল মেথড অফ সেফ স্টোরেজ of acetylene gas in cylinder? সেটা হয়ে যাবে কি না, stored is dissolved gas in liquid acetone, A4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 35 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য মেথড টু কন্ট্রোল ব্যাকফায়ার হুইল ওয়েল্ডিং কি হয়ে যাবে এখানে? 35 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে তোমাদের A1, অর্থাৎ চুজ অক্সিজেন কন্ট্রোল ভালভ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 36 নম্বর প্রশ্ন বলেছে, হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল অফ ফিলার রড বাই রাইটওয়ার্ড ওয়েল্ডিং? অর্থাৎ রাইটওয়ার্ড ওয়েল্ডিং আমরা যে ডিগ্রিতে করে থাকি সেটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 37 নম্বর প্রশ্ন, হাউ মেনি প্রেসার গেজেস আর ইন রেগুলেটর? অর্থাৎ 37 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে 2 প্রেসার গেজেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। A2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, 2 প্রেসার গেজেস। নেক্সট দেখো, হোয়াট প্রসিডিওর ইজ followed to connect the cylinder to gas regulator in gas welding? অর্থাৎ 38 নম্বর প্রশ্নের 38 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা ওপেন অ্যান্ড ক্লোজ ভালভ ফিউ সেকেন্ড, অর্থাৎ A1 হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে। নেক্সট দেখো তোমাদের 39 নম্বর প্রশ্ন, হুইচ মেটাল কন্টেন্ট আয়রন অ্যাজ এ মেজর কন্টেন্ট? অর্থাৎ 39 যে সঠিক অ্যান্সার সেটা কি হয়ে যাবে না, ফেরাস মেটাল হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফেরাস মেটাল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্ন, হুইচ প্রপার্টি অফ মেটাল হ্যাজ ইটস পাওয়ার অফ রিটার্নিং টু ইটস অরিজিনাল শেপ আফটার দ্য অ্যাপ্রিয়াল্ড ফোর্স ইজ রিলিজড? অর্থাৎ 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না, ইথিসিটি বা ওকে, A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 41 নম্বর প্রশ্ন, হুইচ প্রপার্টি অফ এ মেটাল প্রসেসড বাই ইটস মেটাল হোয়েন হিটস ইন অ্যাপ্লাইড? অর্থাৎ 41 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, ফ্লেক্সিবিলিটি, FUSIBILITY, ফ্লেক্সিবিলিটি। 42 নম্বর প্রশ্ন, হুইচ কাস্ট আয়রন
অন ক্যান নট বি ওয়েল্ডেড, অর্থাৎ হুইচ কাস্ট আয়রন ক্যান নট বি ওয়েল্ডেড কি হয়ে যাবে এখানে হোয়াইট কাস্ট আয়রন হয়ে যাবে সঠিক অ্যান্সার, হোয়াইট কাস্ট আয়রন। নেক্সট দেখো তোমাদের 43 বলেছে কি না what is termed as the equantity of matter contained in a body, কি হয়ে যাবে কন্টেন্ট ইন আ বডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এখানে মাস হয়ে যাবে সঠিক অ্যান্সার মাস। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে 44 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কল্ড মাস পার ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্স, অর্থাৎ 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেনসিটি, ডেনসিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 45 নম্বর প্রশ্নের এখানে দেখো আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ মেটেরিয়াল, কনভেনশনাল সিম্বল অফ মেটেরিয়াল এখানে হয়ে যাবে স্টিল হয়ে যাবে সঠিক অ্যান্সার, STEEL, স্টিল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলেছে আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ মেটেরিয়াল, অর্থাৎ 46 এর কি হয়ে যাবে সঠিক অ্যান্সার গ্লাসেস হয়ে যাবে সঠিক অ্যান্সার, গ্লাস। ছবিটা দেখে যেটা বোঝা যাচ্ছে, আইডেন্টিফাই দ্য এখানে সিম্বলটা দেখে কি বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে, তোমাদের আগেও এগুলো করানো হয়েছে, যারা ফার্স্ট ইয়ারের ক্লাস দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখেই যেও, আবার এখানে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেওয়া হচ্ছে। তো 47 এর এখানে সঠিক অ্যান্সার আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে গিয়ে না কনক্রিট, কনক্রিট হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য টার্মিট সাইজ অফ A4 সিট, মানে A4 সিটের যে সাইজটা থাকে সেটা কত হয়ে থাকে, A4 সিটের যে সাইজ থাকে সেটা হচ্ছে গিয়ে দেখো 210 ইন্টু 297, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে 49 নম্বর প্রশ্ন, হুইচ ড্রয়িং dimension is correct as per SI standard, SI স্ট্যান্ডার্ড অর্থাৎ 49 এর সঠিক অ্যান্সার আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে দেখো এই যে ফার্স্ট ছবিটা আমরা কিন্তু সঠিক অ্যান্সার হিসাবে ধরবো। 50 নম্বর প্রশ্ন দেখো আইডেন্টিফাই দ্য নেম অফ প্রিজম, এই প্রিজমটির আমরা নাম কি বলবো, এই প্রিজমটির নাম হচ্ছে গিয়ে স্কয়ার প্রিজম, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফিগার টেন্স অফ ভার্ব উই ড্যাশ টু দ্য জু আফটার ব্রেকফাস্ট, 51 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে উইল গো হয়ে যাবে সঠিক অ্যান্সার, উইল গো হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 52 নম্বর প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড দে ড্যাশ গুড ফ্রেন্ডস, দে ড্যাশ গুড ফ্রেন্ডস, A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, তোমাদের আর হয়ে যাবে দে আর হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে দেখো 53 নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স অফ দ্য ভার্ব দ্য ট্রেন দ্যাশ থ্রু দ্য থাম্বল টানেল, সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমাদের ইজ পাসিং হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইজ পাসিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে দেখো 54 নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ইন্ট্রিগেটিভ অ্যাডজেক্টিভ ড্যাশ আর ইউ গোয়িং, ড্যাশ আর ইউ গোয়িং। 54 নম্বর প্রশ্ন দেখো 54 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা যদি বলি তাহলে হয়ে যাবে ওয়ার গোয়িং, WHERE, ওয়ার গোয়িং। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা 55 নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রোনাউন আই মেড ইজ টেক, আই মেড ইজ টেক ড্যাশ, আই মেড ইজ টেক, অর্থাৎ 55 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হয়ে যাবে মাই সেলফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, আমাদের মাই সেলফ, এখানে মাই সেলফ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে 56 নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রোনাউন সি মেড দিস টেক, সরি মেড দিস কেক, এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে হার সেলফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, হার সেলফ। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 57 নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ সি হ্যাজ হার্ট, সি হ্যাজ হার্ট, এখানে দেখো A2 অর্থাৎ হার সেলফ হয়ে যাবে এখানেও সঠিক অ্যান্সার, সি থাকলে হার হয়।
58 নম্বর প্রশ্ন, fill in the blank suitable objective for the given sentence. The little girl dash eyes revolved আর আর কি হয়ে যাবে মিসচিফ, অর্থাৎ এখানে তোমাদের 58 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টুইঙ্কেলিং, TWINKLING, টুইঙ্কেলিং। 59 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে fill in the blanks with suitable place preposition. My house is dash third floor. My house is on third floor, on the third floor. ওকে, 60 প্রশ্ন দেখো, 60 নম্বর প্রশ্ন, অর্থাৎ fill in the correct question word dash is the speaker at function. 60 এর যে প্রশ্ন রয়েছে সেটা হয়ে যাবে হু হয়ে যাবে সঠিক অ্যান্সার, হু হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 61 নম্বর প্রশ্ন, হাউ লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ অলসো কল্ড, অর্থাৎ তোমাদের এ এখানে যেটা এ মাসিন ল্যাঙ্গুয়েজ সঠিক অ্যান্সার, A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 62 নম্বর প্রশ্ন, প্রনাউন্সিয়েশন রেফার্স টু সঠিক অ্যান্সার এখানে বলেছে প্রডিউশন অফ সাউন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার, A4 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 63 নম্বর প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেট অফ ওয়ার্ডস ইনটু ম্যাগনিফিকেন্ট সেন্টেন্স, টিচার স্কুল ওয়ার্কড সি এ অ্যাজ, এইটা দিয়ে তোমাদের বাক্য বানাতে হবে। সেটা কি, সেটা হয়ে যাবে দেখো সি ওয়ার্কড অ্যাজ এ স্কুল টিচার। 64 নম্বর প্রশ্ন, রাইজ দ্য ফেল অফ ফিথ অফ ভয়েস ইজ কল্ড, অর্থাৎ 64 প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে ইন্টোনেশন। ওকে, নেক্সট দেখো 65 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস এ সাডেন অ্যান্ড স্ট্রং ফিলিং ইজ কল্ড, এখানে কি হয়ে যাবে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ইন্টারজেকশন হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইন্টারজেকশন। নেক্সট হচ্ছে 66 নম্বর প্রশ্ন, হোয়েন ইউ গ্রিট হায়ার অফিসিয়াল, অর্থাৎ এখানে যেটা রয়েছে গ্রিট হায়ার অফিসিয়াল সার্চ অ্যাজ টিচার ইনস্ট্রাক্টর অর সুপারভাইজার, ইউ শুড ইউজ কি হয়ে যাবে এখানে গুড মর্নিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 67 বলেছে হুইচ ইজ দ্য সাইলেন্ট লেটার ইন দ্য ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডের মধ্যে এখানে আমরা সাইলেন্ট লেটার কোনটাকে দেখতে পাচ্ছি, এখানে দেখো ডাব্লু কিন্তু এখানে সাইলেন্ট লেটার। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 68, which one is dose of discussion and equators, এখানে এখানে তোমাদের 68 এর যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে কি না লিসেন টু আদার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা কি না 69, which one is আর ডোন্ট ডিসকাশন ইকুয়েট, অর্থাৎ 69 এর অ্যান্সার হয়ে যাবে কি না আর্গু ও আনসেসারি, ঠিক আছে। 70 দেখো, হুইচ ওয়ান ইজ আ ব্রেন কম্পিউটার, অর্থাৎ কাকে আমরা ব্রেন কম্পিউটার বলবো, সেটার সঠিক অ্যান্সার দেখো তোমাদের সিপিইউ সঠিক অ্যান্সার, সিপিইউ। ওকে, সিপিইউ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো অর্থাৎ 71 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ কর্ডিনাল নাম্বার, অর্থাৎ এখানে কর্ডিনাল নাম্বার কোনটা, কর্ডিনাল নাম্বার হয়ে যাবে এখানে 10 হয়ে যাবে কর্ডিনাল নাম্বার, বাকিগুলো কিন্তু কর্ডিনাল নাম্বার নয়, রেশনাল নাম্বার। নেক্সট দেখো তোমাদের রেশনাল নাম্বার বলছি, এটাকে আমরা কি বলি রোমান না কি একটা বলি আমরা, যেটাকে আমরা 1 2 এভাবে লিখি না, তো এটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 72 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ ওয়ান ইজ দ্য কর্ডিনাল নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের কর্ডিনাল নাম্বার কোনটা 72 এর ক্ষেত্রে, এখানে আমরা 72 এর ক্ষেত্রে 5th হয়ে যাবে সঠিক অ্যান্সার, এখানে তোমাদের 1 কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার 1।
which one is the exclamatory sentence? So exclamatory sentence এখানে কোনটাকে বলবো আমরা exclamatory sentence, যেটার শেষে আমরা বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাবো। A1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 74 নম্বর প্রশ্ন, which one is in active voice, অর্থাৎ 74 এর সঠিক অ্যান্সার আমরা বলবো রাম হ্যাজ পাসড দ্য এক্সাম। এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েস, বাকি দেখো সমস্ত এতে বাই দেওয়া রয়েছে, মানেই তোমাদের এখানে প্যাসিভ ভয়েস এগুলো। ওকে, এবং আজকের মকের লাস্ট প্রশ্ন তোমাদের বলেছে হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি যেখানে বাই থাকবে সেটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, অর্থাৎ A3 হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। তো আজকে আমরা মডেল সেট 2 নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই জানিও প্রত্যেকে 75 আউট অফ 75 আউট অফ কত পেলে, এবং পরবর্তীতে আমি আরও একটা মডেল সেট রয়েছে করিয়ে দেব। এছাড়াও তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেটেরও করিয়ে দেব, যাতে তোমাদের পরীক্ষাতে কোনোরূপ কোনো সমস্যা না হয়। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী তোমাদের জব আপডেট থেকে শুরু করে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু এখানে তোমরা গাইড করে পেয়ে যাবে। অর্থাৎ আইটিআই স্টুডেন্ট যদি থাকে কেউ, তাদেরকেও শেয়ার করে দেবে এবং নিজে অবশ্যই যুক্ত থাকবে।